আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ২১ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, হে মানুষ, তোমরা তোমাদের সেই রব এর ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হও। এই আয়াতের প্রথমাংশে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ। আয়াতে উল্লেখিত নাস আরবি ভাষার সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয়, ফলে পূর্বে আলোচিত মানব সমাজের মুমিন, কাফের ও মুনাফিক এই তিন শ্রেণী এর আহ্বানের অন্তর্ভুক্ত। তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, তোমাদের রব এর ইবাদত করো। ইবাদতের আবিধানিক অর্থ নম্র ও অনুগত হওয়া। আর শরীয়তের পরিভাষায় ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন এমন সব প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম। এ সমস্ত কথা ও কাজ পরিপূর্ণ ভালোবাসা ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহর জন্য আদায় করলে তা আমাদের পক্ষ থেকে ইবাদত বলে গণ্য হবে। সুতরাং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাআলা সেসব কাজ বা কথা ভালোবাসেন, তার বাইরে কোনো কিছুর মাধ্যমে আমরা তার ইবাদত করতে পারবো না। ইবাদতের ভিত্তি তিনটি রুকনের ওপর স্থাপিত। এক, আল্লাহ তাআলার জন্য পরিপূর্ণ ভালোবাসা পোষণ করা, যেমন মহান আল্লাহ বলেন, আর যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সর্বাধিক ভালোবাসে। সূরা আল বাকারা ১৬৫ নম্বর আয়াত। ২, পরিপূর্ণ আশা পোষণ করা, যেমন মহান আল্লাহ বলেন, এবং তারা তার দয়া প্রত্যাশা করে। সূরা আল ইসরা ৫৭ নম্বর আয়াত। ৩, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা, যেমন মহান আল্লাহ বলেন, এবং তারা তার শাস্তিকে ভয় করে। সূরা আল ইসরা ৫৭ নম্বর আয়াত। আমরা পরবর্তী ভিডিওতে এই আয়াতেরই বাকি অংশের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা পূর্বে ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রত্যেকটি আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা পরবর্তীতে এর পরবর্তী আয়াতসমূহের বাংলা তর্জমা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।